আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। দিন যত যাচ্ছে তুফান সিনেমার শুটিং কিন্তু ততই আগাইতেছে। তুফান সিনেমার নতুন নতুন আপডেট কিন্তু আসতেছে। তো এটা কিন্তু আমাদের সাকিব-ইয়ানদের জন্য অনেক অনেক খুশির খবর। তো আজকে আমি এই ভিডিওতে তুফান সিনেমার 3টা নতুন আপডেট আপনাদেরকে বলবো, যেটা শোনার পর আপনারা হয়তোবা অনেক খুশি হতে পারেন। তো 3টা নতুন আপডেট তুফান সিনেমার ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছিয়েছে। তো ভিডিওটা না টানিয়ে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা যদি না টানিয়ে দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন না তুফান সিনেমার বড় বড় 3টা আপডেট। তো 3টা আপডেট যদি দেখতে চান তাহলে ভিডিওটা না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এভরিওয়ান, চলেন ভিডিওটি শুরু করি। তো প্রথম আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেই। প্রথম আপডেটটা হচ্ছে তুফান সিনেমার। আমরা অবশ্যই আগে থেকে জানি যে তুফান সিনেমার ফাইটগুলা অন্যতম হইতে চলেছে। তো আবারও আরেকবার জানিয়ে দিয়েছেন রায়হান রাফি ভাইয়া যে তুফান সিনেমার ফাইটগুলা কিন্তু তামিল সিনেমাতে আপনারা যেই ফাইটগুলা দেখেন, ধরেন আল্লু অর্জুনের সিনেমা, রামচরণের সিনেমা, তারপর প্রভাসের সিনেমাতে, তো এরকম ফাইট কিন্তু তুফান সিনেমাতে থাকতে যাচ্ছে। তো এই বিষয়টা শোনার পর আপনাদের অবশ্যই অনেক খুশি হওয়ার কথা, কারণ এটা বাংলা একটা সিনেমায় মানে তামিল ফাইট থাকতেছে, এটা কিন্তু অনেকটাই অবাক করার বিষয়। তো এটা শোনার পর শোনার পর কিন্তু আমি অনেকটা খুশি হয়েছি। দেখেন, বাংলা সিনেমাতে কিন্তু এত ভালো ফাইট কিন্তু থাকে না, এত ভালো ফাইটিং দৃশ্য তারা কিন্তু শ্যুট করতে পারে না। তো এটা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। তো অবশেষে ইমেল আশরাফ ভাই বলেছিল যে রাজকুমার সিনেমাতে কিন্তু তারা একটা মানে অসাধারণ ফাইট দৃশ্য কিন্তু তারা তৈরি করেছে গেল। তো আমি 2-3 বছর ধরে শুনতেছি বাংলাদেশে মানে শাকিব খানের সিনেমাতে অসাধারণ ফাইট হইতেছে কিন্তু একটাও আর ভালো লাগে না। তো এবার রায়হান রাফি ভাইয়ের আমার প্রতিনিয়ত বিশ্বাস আছে, কারণ উনি কিন্তু অনেক ভালো করতে পারবে। তো ওনার কথায় আমি বিশ্বাস করেছি, কারণ অন্য পরিচালক হলে আমি কখনো বিশ্বাস করতাম না, কারণ অন্যরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু চাপা মেরে থাকে। এক কথায় বলি যে রায়হান রাফি ভাই বলেছে বলে আমার বিশ্বাস হয়েছে যে তুফান সিনেমাতে অসাধারণ কিছু ফাইট থাকতেছে। তো এভরিওয়ান, তারপর দ্বিতীয় আপডেটটি হচ্ছে ইতিমধ্যে আজকে পূর্ণ হয়ে গেল তুফান সিনেমার 14 দিনের শুটিং কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আজকের দিন গেলে কিন্তু তুফান সিনেমার 14 দিন শুটিং কমপ্লিট হয়ে যাবে। তো এটা শোনার পর কিন্তু আমরা প্রতিটা সাকিব-ইয়ান অনেকটাই খুশি, কারণ এটা শোনার পর আমিও অনেকটা খুশি হয়েছি, কারণ সাকিব খানের অংশের 14 দিনের শুটিং কিন্তু ইন্ডিয়া, কলকাতা এবং ভারতের হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে কিন্তু ইতিমধ্যে কিন্তু পূরণ হয়ে গেছে। তো আমরা জানি যে ইন্ডিয়াতে কিন্তু সাকিব খান 1 মাস শুটিং করবেন টানা। তো সর্বলাস্ট 3 নাম্বার যে আপডেটটা আপনাদের কাছে দেব সেটা শোনার পর অবাক হয়ে যাবেন এভরিওয়ান। 3 নাম্বার যে আপডেটটা আমি দেব সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু সাকিব খানের রায়হান রাফি একটি পোস্টার হয়তো বা আগামীকাল থেকে আপনারা দেখতেছেন নেটে, অনলাইনে কিন্তু পোস্টারটি অনেক পরিমাণ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে রায়হান রাফি ভাই কাঁধে একটি পিস্তল নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন। তো মূলত এই পিস্তলটি কিন্তু তুফান সিনেমাতে ব্যবহার করা হবে। তো এটা কিন্তু নেট জগতে কিন্তু এটা প্রচুর পরিমাণ কিন্তু আলোচনা হইতেছে। তো এই পিস্তলটি দেখার পর রায়হান রাফি নিজে মানে পিস্তলটি নিয়ে রায়হান রাফি নিজে কিন্তু তুলে কিন্তু সেটা আপলোড করেছে। একে তো অবশ্যই ভাবা যায় যে রায়হান রাফি কতটা মানে এনজয় করতেছেন তুফান সিনেমার শুটিং নিয়ে। তো এটা দেখার পর আমার অনেকটাই খুশি মানে ভালো লাগছে, যেটা বলার মতো না, কারণ এই বিষয়টা দেখার পর আমার মনে হয়েছে যে রায়হান রাফি ভাইয়া অনেকটাই আনন্দের সাথে আরামে তুফান সিনেমা শ্যুট করতেছেন। তো এভরিওয়ান, এই ছিল আজকে সর্বশেষ আপডেটটি। তো 3টা আপডেট শোনার পর আপনাদের কাছে কেমন লেগেছে এবং 3টা আপডেট আপনাদের কাছে মানে কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে 3টা আপডেট কতটুকু ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।